কঠিন সময়ে কিভাবে ফিতনা থেকে নিজেকে রক্ষা করবেন। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফিতনা ছড়িয়ে আছে, তাই সব সময় সতর্ক থাকা প্রয়োজন। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে থাকা ভুল তথ্য এবং ফিতনা থেকে দূরে থাকা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ। আজকে বলবো কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকা যায়। নাম্বার 1, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। সর্বপ্রথম এবং প্রধান উপায় হলো আল্লাহর কাছে ফিতনা থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে দোয়া করা। নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যাতে তিনি আমাদের সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করেন। নাম্বার 2, কোরআন ও সুন্নাহ অনুসরণ করা। কোরআন ও সুন্নাহ শিক্ষা মেনে চলা ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন করা। নাম্বার 3, জ্ঞান অর্জন করা। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য অপরিহার্য। বিভিন্ন ইসলামিক সংস্কারকদের কাছ থেকে সঠিক জ্ঞান অর্জন করা, যাতে ভুল ধারণা থেকে দূরে থাকা যায়। সৎ সঙ্গ, সৎ ও ধার্মিক মানুষদের সঙ্গে থাকা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। খারাপ সঙ্গ ত্যাগ করা এবং ভালো মানুষের সঙ্গে সময় কাটানো। সতর্ক থাকা, বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফিতনা ছড়িয়ে আছে, তাই সব সময় সতর্ক থাকা প্রয়োজন। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে থাকা ভুল তথ্য এবং এই ফিতনা থেকে দূরে থাকা আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ। ধৈর্য ও দৃঢ়তা, ফিতনার সময় ধৈর্য ও দৃঢ়তার সাথে ঈমানের উপর টিকে থাকা জরুরি। কোনো পরিস্থিতিতেই ঈমান দুর্বল হতে দেওয়া যাবে না। কঠিন ফিতনার এই সময়ে আল্লাহর উপর ভরসা রেখে কোরআন ও সুন্নাহর পথে চলে এবং সৎ সঙ্গের মাধ্যমে আমরা ফিতনা থেকে রক্ষা পেতে পারি।